রাস্তার ইট তুইলা কন্ট্রাক্টর কোথায় নিয়ে গেছে গা। এখন এই যে বৃষ্টির কারণে যে আমাদের এখানে এই পরিমাণ পানি বাড়ছে, গাড়িটা উল্টাই গেছিল, মানুষ হেল্প করছে, তো মোটরের ভিতরে পানি ঢুকছে, মোটরটা নষ্ট হয়ে গেছে। সকাল থেকে কামড়ছি 200 টাকা, টাকা লাগবো না 1000 দিব কেটা। ছেলে মেয়ে লেয়া ভরার মধ্যে মানুষের লয়ে যায় তার নামে ছেলে স্কুল বাচ্চা হারায় লয়ে যাবে, ওই ধরনের কোনো ভাও নাই। পানি লাগি স্কুলে যেতে পারি না, রাস্তায় মধ্যে এই রোডে গাড়ি চলার মতো ব্যবস্থা নাই। গাড়ি নিয়ে যাওয়ার গেলে ডাইনে বামে গাড়ি উল্টে পড়ে, পানি মোটর নষ্ট হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা, শিল্প এলাকা, কিন্তু অথচ রাস্তা নাই। রাস্তার জন্য খুবই অশান্তিতে আছি আমরা। মানুষের দুর্ভোগ, চলাফেরা দুর্ভোগ, গাড়ি ঘোড়া চলতে পারে না। এখানে রাস্তাঘাটে অটো উল্টে অহরহ লোকজন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি রুগীদের সেবা দিই, প্রতিদিনে দুর্ঘটনা কবলিত লোকজনের চিকিৎসা দিতে হচ্ছে। অটো উল্টে যাচ্ছে, মানুষ যেতে পারতেছে না, মোটর সাইকেল কোনো যানবাহনই চলতেছে না। এখন এখানে পানি দিয়ে একবার লবলং সাগরের মতো এখান দিয়ে অবস্থা হয়ে গেছে। মানুষ চলাচল কোনোভাবে সম্ভব নয়। এখান দিয়ে লাখো লাখো মানুষ চলাচল করে এবং পণ্যবাহী ট্রাক মিল ফ্যাক্টরি আছে, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং মিল ফ্যাক্টরির শ্রমিকরা যাতায়াত করে, অটো রিক্সা চলাচল করে। দীর্ঘদিন যাবৎ এই দুর্ভোগ পোহাইতে হইতেছে। এখান দিয়ে কে বা কারা কোন কন্ট্রাক্টরের কাজ পাইছে তাদের প্রতিনিধির সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে বলছি যে অতি দ্রুতই কাজ হয়ে যাবে, আপনারা কোনো চিন্তা করেন না। খুব কয়েকদিন কাজ করার পরে হঠাৎ করে উধাও, কোনো লোকজন নাই, কাজকর্ম বন্ধ। মানুষের দুর্ভোগ, চলাফেরার দুর্ভোগ, গাড়ি ঘোড়া চলতে পারে না। এখানে রাস্তাঘাটে অটো উল্টে অহরহ লোকজন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি রুগীদের সেবা দিই, প্রতিদিনে দুর্ঘটনা কবলিত লোকজনের চিকিৎসা দিতে হচ্ছে। অটো উল্টে যাচ্ছে, মানুষ যেতে পারতেছে না, মোটর সাইকেল কোনো যানবাহনই চলতেছে না। এখন এখানে পানি দিয়ে একবার লবলং সাগরের মতো এখান দিয়ে অবস্থা হয়ে গেছে। মানুষ চলাচল কোনোভাবে সম্ভব নয়। আমাদের এই রাস্তাটা একেবারে ভালো ছিল আর কি, ইট সলিং ডাবল ইটের একবারে খুব সুন্দর রাস্তা ছিল, কোনো পানি টানি কিছুই বাঁচতো না। কিন্তু হঠাৎ কইরা ওই ঈদের আগেই তো রাস্তার ইট তুইলা কন্ট্রাক্টর কোথায় নিয়ে গেছে গা। এখন এই যে বৃষ্টির কারণে যে আমাদের এখানে এই পরিমাণ পানি বাড়ছে, মানুষ তো হাঁটতে পারে না। আমি একজন ব্যবসায়ী, এখানে আমার দোকানে কোনো গাড়ি যাইতে পারে না। মানুষ প্রায়জন এখানে অনেক মানুষ এখানে যে পয়রা গিয়ে যে ফ্যাক্টরির যে লোকজন আছে, পিছলা খায়া পয়রা তাদের জামা কাপড় নষ্ট হয়ে গেছে গা, খুবই খারাপ অবস্থা। হাজার হাজার শ্রমিক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, মানুষ তো হাঁটতে পারে না। আমি একজন ব্যবসায়ী, এখানে আমার দোকানে কোনো গাড়ি যাইতে পারে না। মানুষ প্রায়জন এখানে অনেক মানুষ এখানে যে পয়রা গিয়ে যে ফ্যাক্টরির যে লোকজন আছে, পিছলা খায়া পয়রা তাদের জামা কাপড় নষ্ট হয়ে গেছে গা, খুবই খারাপ অবস্থা। হাজার হাজার শ্রমিক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। রাস্তাটা আগে ভালো ছিল, তারা কাজ কাম কইরা এতে ইট গুলা উড়ায় নিয়া আরেকখানে দিছে, এনে রাস্তাটা আরো নষ্ট করে ফেলাইছে। আমরা এখন যাতায়াত করতে পারতাছি না, গাড়ি চালাইতে পারতাছি না, স্কুলের ছাত্রছাত্রীরা চলাচল করতে পারতেছে না, গার্মেন্টসের শ্রমিকরা যাতায়াত করতে পারতেছে না। আমার অনেক সমস্যা হইতেছে। অফিসে যাই তারে না, ছেলে মেয়ে লেয়া ভরার মধ্যে মানুষের লয়ে যায় তার নামে ছেলে স্কুল বাচ্চা হারায় লয়ে যাবে, ওই ধরনের কোনো ভাও নাই। একদম কোনো চলাফেরার রাস্তা নেই। রাস্তার মধ্যে যদি আরো সমান পানি দেয় তাহলে মানুষ চলাচল করবো কেমনি? আপনার ফেক হইয়া মানুষ চলতে পারে না, বুঝতেছেন? মনে হয় না সব রাস্তা মানুষ খুব অসুবিধা হইতেছে মানুষের। এই রাস্তাটা নয়নপুর থেকে সরাসরি বর্মি যাওয়া যায়। এই রাস্তা দিয়ে শুধু বর্মি না, আরো অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু রাস্তার শ্রমিক তো আছে, গার্মেন্টসের লোক আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 6-7 হাজার লোকের আনাগোনা আছে। বিভিন্ন রিক্সাওয়ালারা এই রাস্তা দিয়ে যাইতে পারে না। তারপর রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত, অনেক রিক্সা উল্টা জায়গা। তারপরে যে শ্রমিকরা আসে, আমাদের ব্যবসায়ীদের অনেক লস হইতেছে। শ্রমিকরা যদি না আসে তাহলে আমরা বেচাকিনি করবো কিভাবে? রাস্তা অবস্থা ঠিক করুক, রাস্তাটা তো মানুষ চলাচল করে, গাড়ি গুড়ি যাওয়া যায় না, চলাফেরা করা যায় না। চাই তো রাস্তাটা ঠিক করে দেখ। যে রাস্তাগুলা তারা আইছে কাজ করব, তারা যে রাস্তাগুলো আগে ভালা ভালা রাস্তাগুলো আছে এগুলা ভাঙ্গা ভাঙ্গা করে হেরে একটু হচ্ছে। যেগুলা পাকা টাকার আছে, মানে গত করতে আছে, এগুলা ভালা ভালা ইট খুলে খুলে আরো নিচে গা, এখন আরো গাড়ি ভরে ভরে ইট নিতেছে। এই মানুষগুলা আনিগুনি করতে পারে না, আওয়াজ করতে পারে না। ওইদিকেও অবস্থা খারাপ। তো এখন আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাটা দ্রুত সংস্কার হোক। তাই আমরা দ্রুত এটার একটা সংস্কার বা এটা দ্রুত যাতে এই রাস্তাটা আবার মেরামত হয়, আমরা এই দাবি জানাচ্ছি আর কি। আমরা ব্যবসায়ী যারা আছি, আমাদের রাস্তার খুব সমস্যা হচ্ছে আমাদের।